হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যদি আমার চ্যানেলটাকে একটু চেক করেন তাহলে কিন্তু দেখতে পাবেন আমার অনেকগুলো ভিডিওতে লাখের উপর ভিউজ। এই ভিউজগুলো কিন্তু এমনি আসেনি। আমি আমার ভিডিও ইউটিউবে আপলোড করার পরে এমন কিছু ট্রিক খাটিয়ে এসইও করেছি যার জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো সার্চে র্যাঙ্ক করেছে। আমি যখন ইউটিউবে নতুন ভিডিও আপলোড করতাম তখনকার একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার চ্যানেলটা যখন আমি শুরু করেছিলাম তখন আমি কি করতাম, অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখতাম, যেমন মনোজ দে, অল বাংলা টিপস, আরও অনেক ইউটিউবারের ভিডিও দেখতাম এবং তারা তাদের ভিডিওগুলোকে যেভাবে এসইও করতো আমিও কিন্তু সেমভাবে এসইও করতাম। কিন্তু তাদের ভিডিওগুলোতে অনেক ভিউজ আসতো এবং আমার ভিডিওতে কিন্তু কোনো ভিউজ আসতো না। এর কারণটা কি? এর কারণটা আমি এখন এসে বুঝতে পারছি। তার কারণটা হচ্ছে তাদের চ্যানেলে কিন্তু অনেক সাবস্ক্রাইবার বেশি থাকে, তার জন্য তারা যখন ভিডিও আপলোড করে তাদের ভিডিওতে কিন্তু অনেক ক্লিক আসে। ওকে, মানে অনেকেই সেই ভিডিওগুলো দেখার জন্য সেই ভিডিওগুলোতে ক্লিক করে, তার জন্য কিন্তু সেই ভিডিওটার ক্লিক থ্রু রেট অনেকটা বেশি আসে। তাই তারা যদি খারাপভাবেও এসইও করে তাও কিন্তু তাদের ভিডিওগুলো র্যাঙ্ক হয়ে যায়। এবং আমাদের চ্যানেলে যেহেতু সাবস্ক্রাইবার কম, তাই আমরা ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অনেক কম ক্লিক করে লোকে, তার জন্য কিন্তু আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে না। তাই আমাদের কিন্তু বড় ইউটিউবারদের কপি করলে চলবে না। বড় ইউটিউবারদের চ্যানেলের অ্যালগোরিথম আলাদা এবং ছোট চ্যানেলের কিন্তু অ্যালগোরিথম আলাদা। ওকে, আমাদের যেহেতু ছোট চ্যানেল তাই আমাদের একটু খাটনি বেশি করতে হবে। ওকে, তো আমি আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি এখান থেকে আমার অফ করে নেব এটাকে। তো এখন আমি এখানে সার্চ করব হাউ মাস মানি পার 1000 ভিউজ। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার দ্বিতীয় নম্বরে মানে আমার ভিডিওটা র্যাঙ্ক করেছে। 1 বছর আগে দেখতে পাচ্ছ আমি এই ভিডিওটা আপলোড করেছি, এটা কিন্তু আমার ভিডিও। দেখতে পাচ্ছ আমার চ্যানেলের নাম এবং লোগো। তো এখানে যদি আমি এখানে লিখে দিই বাংলা, BAN বাংলা, ঠিক আছে, বাংলা লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু দুটো ভিডিও এখানে র্যাঙ্ক করেছে, দেখতে পাচ্ছ। এবং এখানে দেখতে পাচ্ছ বড় বড় ইউটিউবারদের ভিডিও কিন্তু আমার ভিডিওর নিচে। তো এটা কিন্তু এমনি আসেনি, ঠিক আছে। এটা আসার জন্য আমি সঠিক নিয়মে এসইও করেছি জন্য এসেছে। অনেকেই হয়তো আমাকে নতুন দেখছো, তার কারণ হচ্ছে আমি ভালোভাবে এসইও করেছি জন্য তোমার কাছে আমার ভিডিওটার ইমপ্রেশন গেছে, তারপরেই কিন্তু তুমি ক্লিক করেছো, তারপর কিন্তু এই ভিডিওটা দেখছো। এখন কিন্তু আমি নিজেই এসইও করি, কিভাবে এসইও করতে হয় সেটা আমি একটু বুঝে গেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো, কিভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে এসইও করবেন। আপনারা যদি নতুন ক্রিয়েটর হন আমার মতো, আপনাদের কিন্তু এই ট্রিকগুলো অনেকটা কাজে লাগবে। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করি। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি। তোমরা অনেক ভিডিওতে হয়তো দেখেছো যে অনেকেই বলছে ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করলে নাকি ভিউজ বেশি আসে, এবং অনেকেই বলছে ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করলে নাকি ভিউজ বেশি আসে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তোমার ভিডিও যদি কোয়ালিটি খারাপ থাকে তাহলে যেখান থেকেই তুমি আপলোড করো না কেন তোমার ভিডিও কিন্তু গ্রো হবে না। আমি ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য কি করবো, ইউটিউবটাকে ওপেন করে নেবো। ইউটিউব ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এরপর এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে নেবো। ভিডিওটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ নেক্সট এর একটা অপশন, এখানে জাস্ট ক্লিক করব। তো এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো ভিজিবিলিটি এখানে জাস্ট ক্লিক করে আনলিস্টেডের উপর ক্লিক করতে হবে। ওকে, আমার এখানে আনলিস্টেড সিলেক্ট করাই আছে। এরপর তোমরা চাইলে এখানে লোকেশনও দিতে পারো, আমি এখানে কোনো লোকেশন দেবো না। এরপর এখানে দেখতে পাচ্ছ আল্টারেট কন্টেন্ট, এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর নোর উপর ক্লিক করতে হবে। এরপর উপরে ক্লিক করে ব্যাক হতে হবে। তো জাস্ট এতটুকু কাজ করার পর এখানে দেখতে পাচ্ছ নেক্সটের একটা অপশন, এখানে জাস্ট ক্লিক করতে হবে। এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে জাস্ট নোর উপর ক্লিক করে আপলোডের উপর ক্লিক করতে হবে। তো এইভাবেই কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি। ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড হোক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ, আমাদের কিন্তু ইউটিউবে ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, ভিডিওটাকে এসইও করতে হবে। এসইও করার জন্য কি করতে হবে, এখানে জাস্ট ভিডিওটির উপর একবার ক্লিক করতে হবে। ভিডিওটির উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছ পেন একটা আইকন, এখানে জাস্ট ক্লিক করতে হবে। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এই ভিডিওটাতে থাম্বনেল সেট করব। থাম্বনেল সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছ একটা পেন আইকন, এখানে জাস্ট ক্লিক করব। এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছ কাস্টম থাম্বনেল, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর তোমার গ্যালারি এখানে চলে আসবে। এখান থেকে তোমাদেরকে থাম্বনেলটাকে চুজ করতে হবে। তো আমি এখান থেকে থাম্বনেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে জাস্ট ডানের উপর ক্লিক করতে হবে। সেভের উপর ক্লিক করলেই থাম্বনেলটা সেভ হয়ে যাবে। তো এখন আমাদের কি করতে হবে, এই ভিডিওটার জন্য ভালো একটা টাইটেল দেখতে হবে। টাইটেল তোমরা কিভাবে খুঁজবে সেটা তোমাদেরকে এখন আমি দেখিয়ে দেবো। তো তার জন্য তোমাদেরকে জাস্ট ইউটিউব ওপেন করতে হবে। ইউটিউব ওপেন করার পর এখানে প্রোফাইলের অপশনটা, এখানে জাস্ট ক্লিক করতে হবে। এরপর এখান থেকে টার্ন অন, এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে জাস্ট সার্চবারের উপর ক্লিক করতে হবে। সার্চবারের উপর ক্লিক করার পর তোমার ভিডিওটা যেই টপিকের উপর, সেই টপিকটা এখানে সার্চ করতে হবে। ওকে, তোমরা যেই বিষয়ের উপর টাইটেলটা দিতে চাও সেটা এখানে লিখে সার্চ করতে হবে। তো ধরুন আমাদের টপিকটা হচ্ছে ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করব। তো এখানে জাস্ট সার্চ করব হাউ টু, এখানে দেখতে পাচ্ছ হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, এটা কিন্তু চলে এসেছে। এটা কিন্তু সবাই সার্চ করে। ওকে, তো এখানে আমরা কি করব, আরও কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করব। আপলোড ইউটিউব ভিডিও,
দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবার প্রথমে যেটা চলে এসছে ইন হাই কোয়ালিটি, তারপর এখানে অনেকগুলো চলে এসছে। তোমরা চাইলে কিন্তু এটাও দিতে পারো। ওকে, তোমরা এখান থেকে কিন্তু এটাকে সিলেক্ট করতে পারবে। সিলেক্ট করার পর তোমার যদি বাংলা এবং 2025 এগুলো অ্যাড করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে। এইভাবে কিন্তু তোমরা তোমাদের ভিডিওর জন্য একটা বেস্ট টাইটেল খুঁজে বের করতে পারবে। তো আমার ভিডিওটার জন্য কিন্তু আমি আগের থেকেই একটা টাইটেল খুঁজে রেখেছি। তার জন্য আমি জাস্ট এখানে পেন আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখান থেকে জাস্ট এটাকে কেটে নেব। কেটে নেওয়ার পর আমার টাইটেলটাকে এখানে পেস্ট করে দেবো। তো এইভাবে কিন্তু তোমরা টাইটেলটা লিখতে পারবে। এরপর আমাদের ভিডিওর জন্য মেন হচ্ছে ট্যাগস। আমাদের ভিডিওর জন্য আমরা ট্যাগস কিভাবে করব সেটা তোমাদেরকে এখন দেখাবো। আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের টাইটেলটাকে কপি করতে হবে। কপি করার পর ইউটিউব থেকে ব্যাক হতে হবে। তো এখন জাস্ট আমাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন হওয়ার পর উপরে সার্চ বারে লিখতে হবে ইউটিউব ট্যাগ জেনারেটর, লিখে সার্চ করে দিতে হবে। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ রেপিড ট্যাগস, এই ওয়েবসাইটটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু খুলে আসবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ ইন্টারিয়র নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল টু জেনারেট ট্যাগস। এখানে জাস্ট তোমাদের টাইটেলটাকে পেস্ট করতে হবে। তো এখানে আমি পেস্ট করে দেবো। পেস্ট করার পর সাজের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের টাইটেল রিলেটেড কিন্তু অনেকগুলো ট্যাগ চলে এসেছে। ওকে, এখান থেকে কি করবো, আমি ট্যাগগুলোকে জাস্ট এই নিচের সাইডে দেখতে পাচ্ছ একটা কপির অপশন, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলেই ট্যাগগুলো কপি হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে ব্যাক হতে হবে। ব্যাক হওয়ার পর আবার ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করতে হবে। তো এখান থেকে আমি ভিডিওটাকে ওপেন করে নেব। তো জাস্ট এই ভিডিওটার উপর ক্লিক করব। ক্লিক করার পর পেন আইকনের উপর ক্লিক করব। এরপর অ্যাড ডেসক্রিপশন, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর রেপিড ট্যাগ থেকে আমরা যেই ট্যাগগুলোকে কপি করলাম সেই ট্যাগগুলোকে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক হতে হবে। ব্যাক হওয়ার পর এই যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে একবার জাস্ট কপি করে নেবে। কপি করে নেওয়ার পর ডেসক্রিপশনের উপর ক্লিক করে এখানে জাস্ট পেস্ট করে দেবে। ওকে, তো এইভাবে কিন্তু দিতে হবে। তো এখন আমাদের কি করতে হবে, এখানে হ্যাশট্যাগ দিতে হবে। তো এখানে তোমরা তোমাদের চ্যানেলের নাম দিতে পারো। আমি এখানে আমার চ্যানেলের নামটা দেবো প্রো টেক এক্সপ্লেন। এখানে আরেকটা ট্যাগ দেবো গুগল অ্যাসেস লেটার। তো এখান থেকে এখন কি করতে হবে, আমাদের ব্যাক হতে হবে। ব্যাক করার পর সেভে ক্লিক করতে হবে। তো এখন আবার এই পেনের অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের ভিডিওর টাইটেলটা আছে এই টাইটেলটাকে কপি করব। কপি করার পর ট্যাগের অপশনটিতে ক্লিক করব। ট্যাগের অপশনটিতে ক্লিক করার পর অ্যাড ট্যাগস, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর টাইটেলটাকে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে, এটাকে কিন্তু ট্যাগের মধ্যে বসিয়ে দেবো। তো এইভাবে কিন্তু তোমাদের ট্যাগ দিতে হবে। তো এরপর আবার ডেসক্রিপশনের উপর ক্লিক করতে হবে। ডেসক্রিপশনের উপর ক্লিক করার পর যেই ট্যাগগুলো আমরা গুগল থেকে নিলাম সেই ট্যাগগুলোর এখানে দেখতে পাচ্ছ কমা আছে, এই কমাগুলোকে কেটে দিতে হবে। তো আমি যেভাবে কমাগুলোকে কেটে দিচ্ছি সেইভাবে কিন্তু তোমরা কমাগুলোকে কেটে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু সমস্ত ট্যাগের কমাগুলো কেটে দিয়েছি। ওকে, তো এইভাবে কিন্তু তোমাদের মানে কমাগুলোকে কেটে দিতে হবে। তো এখন আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছ গুগল অ্যাডসেন্স, এটাকে জাস্ট কপি করব। এখান থেকে কপি করে ট্যাগের ওখানে যাব। ট্যাগের ওখানে গিয়ে পেস্ট করব। এখানে যতগুলো আমার ট্যাগ আমি ওখান থেকে নিয়েছি সমস্তগুলো কিন্তু এইভাবে দেবো। এখানে দেখতে পাচ্ছ গুগল অ্যাডসেন্স লেটার পিন ভেরিফিকেশন, এখান থেকে কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ গুগল অ্যাডসেন্স লেটার, এটাকে আবার কপি করে নেব। নেওয়ার পর এই 2025 দিয়ে দেবো এখানে, যেহেতু 2025 চলে এসেছে এই ট্যাগটা কিন্তু অনেকটা কাজে লাগবে আমাদের। তো এইভাবে আমি সমস্তগুলো দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার এখান থেকে যতগুলো ট্যাগ আছে এই ট্যাগগুলোকে কিন্তু আমি আমার এই ভিডিওটার ট্যাগের এখানে বসিয়ে দিয়েছি। কয়েকটা বাদ দিয়ে দিয়েছি আমি, যেটা আমার ইম্পর্টেন্ট লাগেনি সেই কটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিয়েছি। এখন কি করবো, এই ভিডিওটাকে জাস্ট এখান থেকে সেভ করে দেবো। তো এখনো কিন্তু আমাদের এসইও করা শেষ হয়নি, এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে। তো আপনারা চাইলে আমার মতো কিন্তু ফেসবুক পেজ, টেলিগ্রাম, বিজনেস ইমেল, ইওর কোয়ারিজ এইভাবে লিখতে পারবেন। ওকে, তো আমি কিন্তু এইভাবে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে সেভের উপর ক্লিক করব। তো এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো, ঠিক আছে? তো এখন তোমাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে, সেটার নাম হচ্ছে ভিডআইকিউ। এটা কিন্তু বর্তমান সবাই ইউজ করে, কিন্তু অনেকেই তোমাদেরকে অনেক ধরনের পদ্ধতি দেখিয়েছে। আমি যেভাবে ইউজ করি সেই পদ্ধতিতে তোমাদেরকে এখন দেখাবো। জাস্ট ভিডআইকিউ অ্যাপটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ উইথ গুগল, এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো শো হয়ে যাবে। তোমার চ্যানেলটা যেই জিমেলে সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে আমার মেন চ্যানেল অর্থাৎ SBYT টিপস এখানে সিলেক্ট করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু চ্যানেলটা এখানে লগ ইন হয়ে গেছে। এখানে জাস্ট অপটিমাইজ, এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছি, এই ভিডিওটার উপর ক্লিক করব। তো আমি আমার যেই ভিডিওটা এসইও করে তোমাদের দেখালাম সেই ভিডিওটা যেহেতু এখনো আপলোড করিনি, মানে পাবলিক করিনি, তার জন্য কিন্তু এটা দিয়ে দেখাচ্ছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ টাইটেলটা কিন্তু এখানে লেখা হয়ে গেছে। এরপর এখানে দেখতে পাচ্ছ ডিটেলসের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ট্যাগস কিন্তু অনেকগুলো চলে এসেছে। ট্যাগসগুলোর নিচে এখানে দেখতে পাচ্ছ রিকমেন্ড, এখানে কিন্তু অনেকগুলো রিকমেন্ড করছে। তো ট্যাগের এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাত্র 35 র্যাঙ্ক করেছে একটা, এটাকে জাস্ট আমি কেটে দেবো। কেটে দেওয়ার পর এই যে নতুনটা আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চেঞ্জের উপর ক্লিক করলেই এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ভিডিওটি পাবলিক করার পর তোমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমার SBYT টিপস চ্যানেলে আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছি 2025 সালে ছাত্রদের জন্য মানে ইনকামের দুটি উপায়।
এই রকম একটা ভিডিও আপলোড করেছি, এখানে জাস্ট ক্লিক করব ভিডিওটিতে। ভিডিওটি আপলোড করার পর 3 দিন পর কিন্তু এই কাজটা করতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছ ভিডিও পারফরমেন্স, এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এরপর রিচ, এখানে জাস্ট ক্লিক করতে হবে। রিচের উপর ক্লিক করার পর একটু নিচে আসলে এখানে দেখতে পাবে ইউটিউব সার্চ টার্মস, এখানে জাস্ট ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু এখানে ট্যাগ চলে এসেছে। এই ট্যাগগুলোকে কিন্তু আমাদের ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনে অ্যাড করতে হবে। তোমরা কি করবে, ভিডিআইকিউ অ্যাপটিকে ওপেন করবে। ওপেন করার পর ওখানে দেখবে যেই ট্যাগগুলোর মানে স্কোর কম সেগুলোকে কেটে দিয়ে এই ট্যাগগুলোকে অ্যাড করবে, এবং এই ট্যাগগুলোকে ট্যাগে ইউজ করতে হবে এবং ডেসক্রিপশনেও কিন্তু ইউজ করতে হবে। এবং অনেকের কি হয়, এই সার্চ রেজাল্টগুলো কিন্তু আসে না। তার কারণটা তোমাদেরকে বলে দিই। তোমাদের যদি এই সার্চ রেজাল্টগুলো 3 দিন পার হয়ে যাওয়ার পরও না আসে, তখন কি করতে হবে, তোমার যে ভিডিওর টাইটেলটা আছে তখন বুঝবে যে তোমার টাইটেলটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না। তোমার টাইটেলটাকে চেঞ্জ করে দিতে হবে, এর থেকে ভালো টাইটেল লিখতে হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমি কিন্তু আমার ভিডিওগুলোকে এইভাবেই এসইও করি এবং সার্চে কিন্তু র্যাঙ্ক হয়ে যায় আমার ভিডিওগুলো। তো অনেক ইউটিউবার কিন্তু তোমাদেরকে আলাদা আলাদা উপায় দেখিয়েছে, আমি কিন্তু এইভাবে আমার ভিডিওগুলোকে এসইও করি। তার জন্য কিন্তু তোমাদেরকে আমি এই প্রসেসটা দেখালাম। ওকে, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই বাই।